أخبارها أخبارها بأن بأن ربك بأن ربك এটা কি যে أوحى لها أوحى يوم يومئذ يومئذ. يومئذ বাইরের বাতি জ্বালাও, কোন বাতি জ্বালাও? কি খাওয়াইবে আজকে? কি খাবা? ভালো লাগতেছে না ভাত তো। ভাত না খেলে পানি মুড়ি বানাই দিন। চলো যেতে পারি দেখো।
হিক্স ওই একটা জামাই আর কিছু হিক্স কোয়া দেবো আমি এটা করে ধরতে না সেদিন নতুন পাকা দিবে সে জামাই যেটা খাও এটা বানাইছিস কে অসুস্থ বুয়া দিন অসুস্থ মা বেটা কুত্তু তুলতেছে এটা সেরা বুড়ি নাকি ভাই বোনেরা আসসালামু আলাইকুম বুয়াপুরি ভাই। জি ভাই 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 কেমন ভাবে কি আছেন ভালো ভালো কাউন্টার পিরিয়ডে বানাইছে নাকি একলা একলা খাইয়েন না? হ্যাঁ ভাই আছেন ভালো না ভাই আসি আলহামদুলিল্লাহ, আমাকে বাগ দিয়ে খাইয়েন। আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ দাওয়াত রইল ইনশাল্লাহ ভাই আসেন ভাই ক্লাসে তো কয়েকদিন পাই না। পাইনামাল ভাই লাগাতার প্রোগ্রাম চলছে তো লাগাতার মাহফিল টাকা আছে কাল থেকে পুরা মাস আবার প্রোগ্রাম এই জন্য ঝামেলা চলে 24 আর 25 তারিখ রাখি নাই দেখলাম। 24-25 তারিখ পরীক্ষা এই জন্য ওটা বাদ দিয়ে দেখি আর প্রায় আহ, চলে যাবে, এই জন্য করতে পারতেছি না খুব কষ্ট লাগতেছে প্রোগ্রাম আছে এখন তো ক্লাস মিস হইব আর কি। আহ, সমস্যা নাই, ওস্তাদ জি পরীক্ষা তো যারা সহজ করে, একবারে করে না সমস্যা তো নেই করে না সব। আমার তো ক্লাস কামাই দেয় না আমার ভাল লাগে না কাজ করে। 500 ছাত্র ক্লাস করে কয়জনে এটাই এখন তো তো? কথা বাবুরে ভাই ক্লাস সময়গুলো ভালো লাগে না? 20 জন ক্লাস 30 করে না জন যারা তারা তো করেই না কিন্তু আমার ক্লাস কামাই দিলে ক্লাস খুব সময়গুলো খারাপ লাগে ভালো লাগে না। 20 হ্যাঁ জন 30 জন এরকমই থাকে, ওটা থাকে কইতে না? শুনবো। ক্লাসের ভিতরে এটা মন থাকে যে হ্যাঁ ক্লাস করতে পারতেছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আফজল ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনাদের, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ কি আফজল ভালো ভাইরও অবস্থা রাখছেন ক্লাস, সবার? আফজল ভাইরও মনে হয় অনেকদিন দেখতে পাই না। ক্লাসে তো আছি, আমি হয়তো সামনে আসি না। ওর সামনে আমি তেমন একটা আসি না। কি দেখো কেলা দিচ্ছে। ও, কি অবস্থা সবাই আফজল ভালো ভাই? আছেন? ধারণা সাথী ভাইরা সবাই ভালো ধারণা আছেন? দিতে না আলহামদুলিল্লাহ। কিছু ধারণা দিল না পরীক্ষার আমাদের দোয়ার বরকতে হুজুর আল্লাহ তো পাক কিছু রব্বুল আলামিন ধারণা দিল না, আমাদেরকে এটাই ভালোই রাখছে। ওস্তাদজির সাথে কিভাবে বলা যায়। আমি তো ভাবতেছি যে ওস্তাদজিকে কিছু বলা যায় কিনা, যে ওস্তাদজি আমাদের সাজেশন দিতেন কিভাবে পড়বো। মোতায়েম সাহেব তো সুন্দর ধারণা দিচ্ছে যে এই পরীক্ষা এভাবে হতে পারে ধারণাটা দিলে ভাই আমাদের একটু সুবিধা হইতো ভাইজান ক্লাস তো আছে মানে বুঝছেন, ওস্তাদ দিতে তো আর একবার এক প্রশ্ন করা হয়েছিল, সুবিধা বলছে যে আছে। হয়তো শেষের দিকে এটা গিয়া তো শেষে হয় না, ধারণা তো দিবেনই। ধারণাটা ধারণা তো দিবেন আর কি। তারপরও এখন তো আমাদের পরে শেষ মুহূর্ত, আবু হতাশ হওয়ার হয় কিছু না নাই। ওস্তাদ শেষ একটু মুহূর্তে স্মরণ না করাই দিলে হয়তো শেষের প্রশ্নের ধারণ দিনে গুলা, আর কেমন হইবো প্রশ্নের ধারণ কিরকমের কি হবে একটু আমরা তো সাধারণত যেহেতু এখন মোটামুটি তাহলে সময় একটু যায়, আসানের যতটুকু আমাদের পাচ্ছি ধারণা দিলে যে আমাদের পরীক্ষার কেমন আসতে পারে, আবারত কেমন আসবে, বা প্রশ্ন কেমন হতে পারে, তখন এই ভিত্তি অনুযায়ী আমরা প্রস্তুতি নিতে পারতাম। এটা উচিত ছিল। বাকি সেদিন যদি ধারণা দেয় শেষের দিন ধারণা দিলে তো আমাদের ওটা ই হলো না দেখি আজকে তো ভাই বইয়ের ভিতর থেকে থাকবে, বাইরে থেকে থাকবে না। বইয়ের ভিতরে তো থাকবো বইয়ের বাইরে তো আর থাকবো না আমি তো ভাবছিলাম যে আমাদের পরীক্ষাটা বইয়ের বইয়ের বাইরে থেকে হবে, এই জন্যই তো বলছিলাম। আপনি তো এটা জানেন। যাক, না, বইয়ের ভিতরেও আবার কিছু কিছু জায়গা বাদ আছে। যেমন যে জায়গাগুলো সাদা আছে এগুলো আপনার পড়া লাগবে না, যেগুলো কালো আছে শুধু এগুলো পড়বেন।
উস্তাদ যে এটাও বইলা দিছে, যাক আপনি দেখা যায় আপনি কি নতুন করে অন্যভাবে ক্লাস করেন নাকি উস্তাদজির কাছে? না, উস্তাদ যেভাবে এই ক্লাস শুধু আপনারা একা করে, আমি একা করে না, সবাই এই ক্লাস করেন। আর উস্তাদজি কিন্তু উস্তাদজি সাদা জায়গাগুলো চলে পড়ান না, আসছে, কাগজ আমরা পাইবা। কথা না বলি, উস্তাদজি চলে আসছে। এটা হলো السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। স্যার, কেমন সবাই আছেন? ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। উস্তাদজি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ। কম দিনের জন্য 19 জন মাত্র। আজকের আমাদের আলোচনা আল-ইমতিনাউ আনিল ফাতওয়া, ফতোয়া প্রদান থেকে বিরত থাকা। আমার কিতাবে 290 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। আপনাদের পৃষ্ঠা নাম্বারটা একটু ঠিক করে নিলে। মাহমুদিয়া 296 উস্তাদ জি, মাহমুদিয়া 296। মাহমুদিয়া 296। দারুল কলামের মাহমুদিয়া 339। পিডিএফ এ আমি ক্যামেরা যদি অন করি তাহলে দেখবো। দারুল কলম পিডিএফ কত? 389। দেখবো না। দারুল কলম আর পিডিএফ, দারুল কলমের সাথে মিল, প্রায় সময় মিল থাকে। 339। 339। 339 না 200। হ্যাঁ, হ্যাঁ 339 হওয়ার কথা। 339। পিডিএফ আচ্ছা, শুক্রিয়া। তো দেরি না করে আমরা সামনে চলতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইমতিনাউ আনিল ফাতওয়া, ফতোয়া প্রদান থেকে বিরত থাকা। ওয়ালাইসা মিন ওয়াজিবিল মুফতি আন ইউজিবা আন কুল্লি সুআলিন ইউতরাহু আমামাহু ফি কুল্লি হাল। মুফতি সাহেবের জন্য সর্বাবস্থায় তার নিকট উপস্থাপিত সকল প্রশ্নের উত্তর দেওয়াটা আবশ্যক নয়। ওয়াইন্নামা ইউজিবু হাইসু ইয়ারা মাসলাহাতান ফিল জাওয়াবি ওয়া ইয়ামানুল ফিতনা। বরং তিনি কেবল সেসব প্রশ্নের উত্তর দিবেন যাতে তিনি কল্যাণ নিহিত এবং ফিতনা মুক্ত বলে মনে করেন। ফায়ামবাগি আন ইয়ামতানিআ আনিল ইফতাই ফিল আহওয়ালিল আতিয়া। সুতরাং সামনে আগত অবস্থাগুলোতে তিনি ফতোয়া প্রদান থেকে বিরত থাকা আবশ্যক। ফায়ামবাগি আন ইয়ামতানিআ আনিল ইফতাই ফিল আহওয়ালিল আতিয়া। সুতরাং সামনে আগত বিষয়গুলোতে মুফতি সাহেবের জন্য ফতোয়া প্রদান থেকে বিরত থাকা আবশ্যক। আল আউয়ালু ইযা খাশিয়াল মুফতিয়্যু আন্নাল মুস্তাফতিয়া ইউসিরু ফিতনাতান বাদাল হুসুলি আলাল জাওয়াবি। মুফতি সাহেব যখন আশঙ্কা করবেন যে ফতোয়া জিজ্ঞাসাকারী ফতোয়া লাভের পর ফিতনা ছড়াবে।
أو أن الإفتاء في المسألة تؤدي إلى مفسدة ظاهرة অথবা أو أن الإفتاء في المسألة تؤدي إلى مفسدة ظاهرة অথবা জিজ্ঞাসিত বিষয়ের উপরে ফতোয়া দেয়া হলে ফতোয়া প্রদান করা হলে স্পষ্ট ফিতনার দিকে নিয়ে যাবে আও আন্নাহু ইয়াসরিফুল ফাতওয়া ইলা গায়রি ওয়াজহিহা অথবা সে যথাস্থানে ফতোয়াটির ব্যবহার করবে না লিআন্না দাফআল মুফসিদাতি মুকদ্দামুন আলা জালবিল মাসলাহাতি কেননা কল্যাণ বয়ে আনার চেয়ে ফিতনা প্রতিরোধের বিষয়টি অগ্রগণ্য যে কোনো বিষয়ে যদি আমরা দেখি যেখানে আমরা কল্যাণ বা ভালো কাজ করতে যাচ্ছি সেখানে ওই ভালো কাজের তুলনায় যদি আমার সেই ভালো কাজ দ্বারা আরো খারাপ কাজ হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেই ভালো কাজের তুলনায় মন্দ কাজ বন্ধ করাটাই অগ্রগণ্য হয় قال الآجري رحمه الله تعالى وإذا سئل عن مسألة فعلم أنها من مسائل الشغب ومما يورث بين المسلمين الفتنة استعفى منها হযরত আজুরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন إذا سئل عن مسألة فعلم أنها من مسائل الشغب যখন মুফতি সাহেবের কাছে কোনো মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর তিনি অর্থাৎ মুফতি সাহেব জানবেন আন্নাহা মিন মাসাইলিশ শাগাবি যে সেটি ফাসাদ সৃষ্টিকারী মাসালা অমিম্মা ইউরিসু বাইনাল মুসলিমিনা আল ফিতনা অথবা মাসালাটা এমন যা মুসলমানদের মধ্যে ফিতনা বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে ইস্তাফা মিনহা তখন তিনি সেখান থেকে অব্যাহতি নেবেন ফতোয়া প্রদান থেকে বিরত থাকবেন অরাদ্দা সাইলা ইলা মা হুয়া আউলা বিহি আলা আরফাকি মা ইয়াকুন আর যথাসম্ভব কোমল আচরণের মাধ্যমে প্রশ্নকারীর জন্য উত্তম জবাব প্রদান করবেন রাগ করে বললে স্বাভাবিকভাবেই শোনার কথা না তাকে বুঝিয়ে এমন কোনো জবাব প্রদান করবেন যেটা তার জন্য কল্যাণকর হয় তিনি সেখান থেকে বিরত থাকেন ফিতনা সৃষ্টি হয় এরকম প্রশ্ন থেকে কোনোভাবেই উত্তর দেয়া যাবে না আসানি ফতোয়া প্রদান থেকে বিরত থাকার বেশ কয়েকটি ধারা আলোচনা করা হচ্ছে এর মধ্যে দ্বিতীয় ইযা কানা সুআলু মিম্মা ইয়ামবাগি আদামাল খাউজি ফিহি লিকাউনিহি মিম্মা লা ইয়ানি প্রশ্নটি যখন এমন হবে অনর্থক হওয়ার কারণে যাতে নিমজ্জিত হওয়া অনুচিত প্রশ্নটি এমন যাতে নিমজ্জিত হওয়াটা অনুচিত এমন বিষয়ের ওয়ালাইসা হুনাকা নাফউন আমালিয়ুন ফি মারিফাতিল জাওয়াবি আনহু আর সেখানে প্রশ্নটির উত্তর জানায় কার্যত কোনো কল্যাণও নেই ওয়ালাইসা হুনাকা নাফউন আমালিয়ুন কার্যত কোনো উপকারও নেই কল্যাণও নেই ফি মারিফাতিল জাওয়াবি আনহু সেই প্রশ্নের উত্তর জানার মধ্যে وقد روي عن ابن عباس رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে তিনি বলেন মা রাআইতু কওমান কানু খায়রাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু কওমান কানু খায়রান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে উত্তম আর কোন জাতিকে দেখিনি মা সাআলুহু ইল্লা আন সালাসা আশারাতা মাসআলাতান হাত্তা কুবিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত তারা 13টির বেশি প্রশ্ন করেননি মা সাআলুহু ইল্লা আন সালাসা আশারাতা মাসআলাতান
হাত্তা কুবিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13টির বেশি প্রশ্ন করেননি। কুল্লুহুন্না ফিল কুরআন, সবগুলোই, যেই 13টি প্রশ্ন করেছেন এই সবগুলোই কুরআন প্রসঙ্গে ছিল। ওমা কানু ইয়াসআলুনা ইল্লা আম্মা ইয়ানফাউহুম, আর তারা কেবল তাদের কল্যাণকর বিষয়েই প্রশ্ন করতেন, এমন বিষয়ে প্রশ্ন করতেন না যাতে কোনো কল্যাণ নেই। ওয়ালাকাদ ওয়ারাদা ফিল হাদিসিল মারফুই হালাকাল মুতানাত্তিউন وقد فسره بعض العلماء بالغين في الخوض فيما لا يعنيهم। وقد ورد في الحديث المرفوع, حديث مرفوع বর্ণিত আছে, হালাকাল মুতাআন্নিতুন, একগুঁয়েমি করে যারা তাদের ধ্বংস হোক, যারা একগুঁয়েমি করে তাদের ধ্বংস হোক। وقد فسره بعض العلماء, কতিপয় উলামা একরাম এই একগুঁয়েমিকারীদের ব্যাপারে ব্যাখ্যা করেছেন বালিগিনা ফিল খাউজি ফিমা লা ইয়ানিহিম, তারা অনর্থক কথাবার্তায় সীমা লঙ্ঘনকারী। বালিগিনা ফিল খাউজি ফিমা লা ইয়ানিহিম, অনর্থক বিষয়ে তারা সীমা লঙ্ঘনকারী। ওয়াল মুতাআন্নিতিনা ফিস সুআলি আন আবিসিল মাসাইলি আল্লাযী লা ইয়ানদুরু উকুহা। তো একগুঁয়েমিকারী যারা, তাদের ব্যাখ্যায় বলা হয়েছে ওয়াকাদ ফাসসারাহু বাযুল উলামা, কতিপয় উলামা একরাম তার ব্যাখ্যা করেছেন বালিগিনা ফিল খাউজি ফিমা লা ইয়ানিহিম, অর্থাৎ অনর্থক বিষয়ে যারা সীমা লঙ্ঘন করে, ওয়াল মুতাআন্নিতিনা ফিস সুআলি আন আবিসিল মাসাইল, এবং অনর্থক বিষয়ে তারা প্রশ্ন করে, আল্লাযী ইয়ানদুরু উকুহা, যা ওয়াল মুতাআন্নিতিনা ফিস সুআল আন আবিসিল মাসাইল, দুর্বোধ্য বা অনর্থক বিষয়ে যারা প্রশ্ন করে, আল্লাযী ইয়ানদুরু উকুহা, যা অস্তিত্বে আসাটা অসম্ভবের মতো বা বিরল বিষয়। وكان السلف يكرهون أن يكثر عامة الناس الأسئلة في الأمور التي هم في غنى عنها في حياتهم العملية। وكان السلف يكرهون أن يكثر عامة الناس الأسئلة في الأمور التي هم في غنى عنها في حياتهم العملية। আমাদের সালাফে সালেহিনরা অপছন্দ করতেন যে সাধারণ মানুষ অধিক হারে ওই সমস্ত বিষয়ে প্রশ্ন করুক যে বিষয়ে তারা অমুখাপেক্ষী, যে বিষয়ে তারা তাদের বাস্তব জীবনে, বাস্তব হায়াতে তারা অমুখাপেক্ষী, অর্থাৎ যেখানে তাদের প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় বিষয়ে প্রশ্ন করা থেকে তারা যেন বিরত থাকে। ফায়ামবাগি আল্লা ইউশাজ্জিআহুম আল মুফতিয়্যু আলা মিসলি হাযিহিল আসইলাতি, সুতরাং মুফতি সাহেবের জন্য উচিত, ফায়ামবাগি আল্লা ইউশাজ্জিআহুমুল মুফতিয়্যু, মুফতি সাহেবের জন্য উচিত তাদেরকে বিরত রাখবেন আলা মিসলি হাযিহিল আসইলাতি, এই ধরনের প্রশ্ন করা থেকে। ওয়া আন ইয়াহদিহিম ইলা মা ইয়ানিহিম, আর তাদেরকে প্রয়োজনীয় বিষয়াদির দিকে দিক নির্দেশ করবেন। তাহলে মুফতি সাহেবের জন্য উচিত হলো সাধারণ জনগণকে এই জাতীয় প্রশ্নে থেকে অনুৎসাহিত করা,
আর যেগুলো তাদের প্রয়োজনীয় বিষয় সেই প্রয়োজনীয় বিষয়ের দিকে দিক নির্দেশ করা। وقال أحمد بن حبان القطيعي رحمه الله تعالى دخلت على أبي عبد الله يعني الإمام أحمد رحمه الله تعالى। আল্লামা আহমদ বিন হিব্বান আল কাতিঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, দাখালতু আলা আবি আব্দুল্লাহ ইয়ানি আল ইমাম আহমদ রাহিমাহুল্লাহু তাআলা, আমি আবু আব্দুল্লাহ অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এর নিকট গেলাম। ফাকুলতু, তাকে বললাম, আতাওয়াজ্জাউ বিমাইন নাওরাতি, আমি কি ফুলের পানি দিয়ে ওযু করতে পারি? ক্বালা লা উহিব্বু যালিকা, তিনি বললেন আমি তা পছন্দ করি না। ফাকুলতু আতাওয়াজ্জাউ বিমাইল বাকাল্লা, তারপর আবার তাকে বললাম আমি কি সবজির পানি দ্বারা ওযু করতে পারি? ক্বালা মা উহিব্বু যালিকা, তিনি বললেন আমি তা পছন্দ করি না। এই যে আগের শব্দ আতাওয়াজ্জাউ বিমাইন নাওরাতি অথবা বিমাইন নূরাতি দুই ধরনের হতে পারে। যদি বিমাইন নাওরাতি পড়ি তাহলে ফুলের পানি, আর যদি মাউন নূরাতি পড়ি তখন এর অর্থ হবে চুনের পানি, চুনা। নাওরাতুন ফুল আর নূরাতুন চুনা। ফুলের পানি, সবজির পানি দুটো কাছাকাছি, সে হিসেবে নাওরাতুন পড়লে মনে হয় দুটোর অর্থ কাছাকাছি আসে। ফুলের পানি দ্বারা উযু করতে পারি অথবা চুনের পানি দ্বারা উযু করতে পারি। তিনি বললেন লা উহিব্বু যালিকা, আমি সেটা পছন্দ করি না। ক্বালা সুম্মা কুমতু, রাবী বলেন অতঃপর আমি উঠলাম। ফাতাআল্লাকা বিসাওবি, অতঃপর তিনি আমার কাপড় টেনে ধরলেন। ওয়াকালা আইশ তাকুলু ইযা দাখালতাল মসজিদ, তিনি আমার কাপড় টেনে ধরে বললেন মসজিদে প্রবেশের সময় কি বলেন? আইশ তাকুলু ইযা দাখালতাল মসজিদ, আপনি যখন মসজিদে প্রবেশ করেন তখন কি বলেন? ফাসাকাততু, তখন আমি চুপ থাকলাম। ফাকাল আইশ তাকুলু ইযা খরাজতা মিনাল মসজিদ, অতঃপর তিনি আবার বললেন যখন মসজিদ থেকে বের হন তখন কি বলেন? ফাসাকাততু, তখন আমি চুপ থাকলাম। ফাকাল ইযহাব ফাতা'লাম হাদা, অবশেষে তিনি বললেন যাও এটা শিখে নাও। ফাকালা ইযহাব ফাতা'লাম হাদা, অতঃপর তিনি বললেন যান এটা শিখে নেন। وأراد الإمام رحمه الله تعالى أن الوضوء بماء النورة وماء الباقلاء أمر نادر، وأراد الإمام رحمه الله تعالى, ইমাম রাহিমাহুল্লাহ তাআলা এর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন আন্নাল উযুআ বিমাইন নাওরাতি ওয়া মাইল বাকাল্লাই আমরুন নাদিরুন, যে ফুলের পানি দ্বারা উযু করা, সবজির পানি দ্বারা উযু করা, এটা একটা নাদের বিষয়, দুষ্প্রাপ্য বা বিরল বিষয়। রুব্বামা লা ইয়াহতাজু ইলাইহি সাইলু, প্রশ্নকারী কখনো এর মুখাপেক্ষী হবে না, এর সম্মুখীন হবে না। ফাআবা আলাইহি আন ইয়াখুযা ফীহি মা জাহলিহি মা ইয়াহতাজু ইলাইহি খামসা মাররাতিন কুল্লা ইয়াউম, তাই তাতে নিমজ্জিত হওয়ার নিন্দা জ্ঞাপন করেছেন। ফাআবা আলাইহি আন ইয়াখুযা ফীহি, ফাআবা আলাইহি আন ইয়াখুযা ফীহি, সুতরাং তিনি তাতে নিমজ্জিত হওয়ার নিন্দা জ্ঞাপন করেছেন। মা জাহলিহি মা ইয়াহতাজু ইলাইহি খামসা মাররাতিন কুল্লা ইয়াউম, এতদ সত্ত্বেও মা জাহলিহি মা ইয়াহতাজু ইলাইহি খামসা মাররাতিন কুল্লা ইয়াউম, অথচ দৈনন্দিন 5 বার
মা জাহলিহি মা ইয়াহতাজু ইলাইহি 5 মাররাতিন কুল্লা ইয়াউম। অথচ দৈনন্দিন 5 বার প্রয়োজন এমন বস্তু সম্পর্কে সে অজ্ঞ। فعاب عليه أن يخوض فيه مع جهله ما يحتاج إليه 5 مرات كل يوم। তাই তাতে নিমজ্জিত হওয়ার নিন্দা জ্ঞাপন করলেন তাকে, আর দৈনন্দিন বা প্রতিদিন 5 বার যে বিষয়টির প্রয়োজন হয় সেটা সম্পর্কে অজ্ঞ থাকার কারণে তাকে নিন্দা করলেন। وهو الدعاء الماثور عند دخول المسجد وعند الخروج منه। আর তা হলো মসজিদে প্রবেশ এবং বের হওয়ার মাসনুন দোয়া সমূহ। প্রতিদিন মসজিদে 5 বার প্রবেশ করতে হয়, 5 বার বের হতে হয়, এরপরও সেই বিষয়টা তার শেখা হয় না। কিন্তু সবজির পানি দিয়ে উজু করবে কিনা, ফুলের পানি দিয়ে অথবা চুনার পানি দিয়ে উজু করবে কিনা এই বিষয়ে জিজ্ঞাসা করার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাকে নিন্দা জ্ঞাপন করলেন, কিছুটা ভর্ৎসনা করলেন। وسئل الإمام أحمد رحمه الله تعالى مرة عن يأجوج ومأجوج। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে একবার ইয়াজুজ মাজুজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। মুসলিমুনা হুম, যে তারা কি মুসলমান? ফাকাল লিসাইলি, তখন তিনি প্রশ্নকারীকে বললেন, আহাক্কামতাল ইলমা হাত্তা তাসআলা আন যা, তুমি কি সকল ইলম অর্জন করে এই সম্পর্কে জিজ্ঞেস করছো? আসুইলা আন মাসালাতিন ফিল লিআনি, তাকে লিআন অর্থাৎ কসম সম্পর্কে একবার প্রশ্ন করা হলো। ফাকালা সাল রহিমাকাল্লাহু আম্মা ইবতালাইতা বিহি, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করুন, তুমি যাতে নিপতিত হয়েছো এই রকম বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করো, তুমি যাতে সমস্যায় আক্রান্ত হয়েছো এই রকম বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করো, যে বিষয়ে সমস্যার সম্মুখীন হওনি সেই বিষয়ে অযথা প্রশ্ন করো না। وقال ابن عابدين رحمه الله تعالى يكره الجدل في أن لقمان وذا القرنين وذا الكفل أنبياء أم لا। يكره বা মাজহুল পড়তে পারি, ইউকরিহুল জাদালু ফি আন্না লুকমানা ওয়াজাল করনাইন ওয়াজাল কিফল আম্বিয়াউন আমলা। এই প্রসঙ্গে বিতর্ক করা অপছন্দনীয় যে হযরত লুকমান আলাইহিস সালাম, হযরত যুলকারনাইন এবং হযরত যুলকিফল আলাইহিস সালাম তারা কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না। وينبغي ألا يسأل الإنسان عما لا حاجة إليه। মানুষের জন্য সমীচীন নয় যে তাদের যেগুলো প্রয়োজন নেই সেই বিষয়ে প্রশ্ন করে। কাইয়াকুল, যেমন বলে, কাইফা কাইফা হেবুতু জিবরাইল আলাইহিস সালাম ওয়ালা আই সূরাতিন রাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এর অবতরণটা কেমন ছিল, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অবতরণ করেন তার অবতরণের ধরনটা কেমন ছিল। ওয়ালা আই সূরাতিন রাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোন আকৃতিতে দেখেছেন। ওয়াহিনা রাআহু আলা সূরাতিল বাশারি হাল বাকিয়া মালাকান আমলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে মানব আকৃতিতে দেখেছেন হাল বাকিয়া মালাকান আমলা, তখন কি তিনি মানুষ ফেরেশতা হিসেবে অবশিষ্ট ছিলেন নাকি। ওয়াইনাল জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নাম কোথায়। আমাতা সাআতু ওয়া নুজুলু ঈসা, কিয়ামত কখন সংঘটিত হবে, হযরত ঈসা আলাইহিস সালাম
কখন অবতরণ করবেন। ওয়া ইসমাঈলু আফজালু আম ইসহাক, হযরত ইসমাঈল আলাইহিস সালাম উত্তম নাকি হযরত ইসহাক আলাইহিস সালাম উত্তম। ওয়া আইয়ুহুমা যাবিহু, জবিহ কে ছিলেন, ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা হয়েছিল নাকি ইসহাক আলাইহিস সালামকে জবাই করা হয়েছিল। এগুলো অনর্থক বিষয়। ও ফাতিমা তো আফজলু মিন আয়েশা আমলা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উত্তম কিনা। ওয়া আবাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবাওয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আলা আইয়ি দীনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কোন ধর্মের অনুসারী ছিলেন। ওমা দীনু আবি তালিব, আবু তালিবের ধর্ম কি ছিল। ও মানিল মাহদিয়্যু, মাহদি কে। ইলা গায়রি যালিকা মিম্মা লা তাজিবু মারিফাতুহু ওয়া লাম তারিদু তাকলিফু বিহি। তো এই সমস্ত বিষয় যেগুলো জানা জরুরি নয় আর যে প্রসঙ্গে দায়িত্ব আরোপিত হয়নি, এগুলো অনর্থক বিষয়। এ সমস্ত বিষয়ে প্রশ্নও করতে নেই, প্রশ্ন এলেও যথাসম্ভব এড়িয়ে যাওয়া চাই, উত্তর না দেওয়া চাই। এতে দুনিয়া আখিরাতের তেমন কোনোই ফায়দা নাই। আসসালিসু, তৃতীয় বিষয়, মুফতি সাহেব উত্তর প্রদান থেকে বিরত থাকবেন। এর তৃতীয় বিষয়, ইযা কানাতিল মাসালাতু মিম্মা লা ইয়াসউহু আকলু সাইলি ওয়া ফাহমুহু, কোনো মাসালায় যখন এমন হয় যা প্রশ্নকারীর মেধা ও অনুধাবন ক্ষমতা আয়ত্ত করতে পারে না। ওয়ালা তাতাআল্লাকা বিহি হাজাতুন আমালিয়াতুন লাহু, যার সঙ্গে বাস্তব প্রয়োজনেরও কোনো সম্পর্ক নেই। মিসলুল মুতাশাবিহাতি আও দাকাইক ইলমিল কালামি আবিল মাসাইল আল্লাতি লা ইউমকিনু আন ইয়াকতাআ ফিহা, যেমন আয়াতে মুতাশাবি, ইলমুল কালামের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় এবং নিশ্চিত সমাধান অসম্ভব, এইরকম কোনো মাসালা। وقال سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه, সৈয়দুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদ্দিসুন নাসা বিমা ইয়ারিফুনা আতুহিব্বুনা আন ইয়াকযিবাল্লাহা ওয়া রাসূলাহু। হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যা জানো তা লোকদেরকে বলে দাও। তোমরা কি পছন্দ করো যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করা হোক? قال الإمام القرافي رحمه الله تعالى, ইমাম কারাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, وينبغي للمفتي إذا جاءته فتيا في شان رسول الله صلى الله عليه وسلم أو فيما يتعلق بالربوبية يسأل فيها عن أمور لا تصلح لذلك السائل। ইমাম কারাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুফতি সাহেবের নিকট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রতিপালক সম্পর্কে প্রশ্ন করা হয়, ইউসালু ফিহা আন উমুরিন লা তাসলুহু লিযালিকা সাইল, যাতে এমন ইউসালু ফিহা আন উমুরিন, যাতে এমন বিষয়ে প্রশ্ন করা হয়েছে লা তাসলুহু লিযালিকা সাইল, যা ওই প্রশ্নকর্তার উপযোগী নয়। লিকাউনিহি মিনাল আওয়ামিল জালাফি, তিনি সাধারণ মানুষ হওয়ার কারণে। তিনি যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ এমন অস্বাভাবিক প্রশ্ন করেছেন যা আসলেও তার উপযোগী নয় যদি এরকম প্রশ্ন করা হয়। আও ইউসআলু আনিল মুদালাতি ওয়া দাকাইকা উসুলিদ দীনিয়াতি ওয়া মুতাশাবিহাল আয়াত, অথবা
আও ইউসআলু আনিল মুযালাতি, অথবা তিনি প্রশ্ন করেছেন জটিল কোনো বিষয়ে, দাকাইকা উসুলিদ দ্বীনিয়াত, দ্বীনের জটিল সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ে, মুতাশাবিহিল আয়াত, আয়াতে মুতাশাবিহা সম্পর্কে, ওয়াল উমুর আল্লাতি লা ইয়াখুযু ফিহা ইল্লা কিবারুল উলামা, অথবা এমন সূক্ষ্ম বিষয়ে প্রশ্ন করেছেন যা শুধু বড় বড় আলেমরাই জানেন, বড় বড় আলেমদের এই বিষয়টাই জানা আছে। ফালা ইউজিবুহু আসলা, তাহলে মুফতি সাহেব এরকম প্রশ্নের উত্তরই প্রদান করবেন না। ওয়াজহারু লাহুল ইনকার আলা মিসলি হাদা, তিনি এই সমস্ত বিষয়ে তাকে অস্বীকার করবেন। ওয়ায়াকুলু লাহু, এবং তাকে বলবেন ইশতাগিল বিমা ইয়ানিকা মিনাস সুআলি আন সালাতিকা ওয়া উমুরি মুআমালাতিকা, তোমার যে সমস্ত বিষয় প্রয়োজন নেই সেগুলো থেকে বিরত থাকো। ইশতাগিল বিমা ইয়ানিকা মিনাস সুআলি আন সালাতিকা ওয়া উমুরি মুআমালাতিকা, তোমার নামাজ এবং প্রয়োজনীয় বিষয় সম্পর্কে প্রশ্ন করো, অন্য বিষয় সম্পর্কে প্রশ্ন করো না। وقد سأل ابن الشافعي رحمه الله تعالى الذي ولى قضاء حلب وقد سأل ابن الشافعي, ইবনু শাফি রহমতুল্লাহ আলাইহি একবার প্রশ্ন করলেন আল্লাযী ওয়াল্লা কাযা হালব, যিনি হালব এলাকার বিচারক নিযুক্ত হয়েছিলেন, আল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, আন আকিবাতি জারারিল মুশরিকিন আবিল মুসলিমিন। ইবনে শাফি রহমতুল্লাহ আলাইহি যিনি হালব এলাকার বিচারক নিযুক্ত হয়েছিলেন, তিনি একবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন মুশরিক এবং মুসলমানদের নাবালক সন্তানদের সম্পর্কে, যারা আগেই মারা যায়। ফাসাহাবিহি রাহিমাহুল্লাহ তাআলা, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রাগ করলেন, ক্ষেপে গেলেন। ওয়াকাল লাহু, এবং তাকে বললেন হাদিহি মাসাইলু আহলি যায়গি, এগুলো বক্র দিলদের মাসআলা, যাদের অন্তর বাঁকা, এগুলো তাদের মাসালা। মা আলাকা ওয়ালি হাদিহিল মাসাইল, আপনার এসব মাসালার সঙ্গে কি সম্পর্ক? وكذلك سئل سفيان الثوري رحمه الله تعالى عن أطفال المشركين, এমনিভাবে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহিকেও মুশরিকদের ছোট বাচ্চাদের সম্পর্কে প্রশ্ন করা হলো। ফাসাহা বিসাইলি ওয়া ক্বালা লাহু, অতঃপর তিনি প্রশ্নকারীর উপর রাগ করলেন এবং তাকে বললেন ইয়া সাবি আনতা তাসআলু আন যা, হে বাচ্চা তুমি এই বিষয়ে প্রশ্ন করো। ওয়াকানা ওয়ালিদি আল-আল্লামা আল-মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা حينما يسأل عن مثل هذه الأمور يكتب في الجواب حديث رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعني, আমাদের লেখক হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, আমার পিতা আল্লামা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহিকে যখন এরকম কোনো বিষয়ে প্রশ্ন করা হতো তখন তিনি লিখে দিতেন, তখন তিনি উত্তরে লিখে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের অনন্য সৌন্দর্য হলো অনর্থক বিষয় পরিহার করা। ثم وجدت عن أحد كبار تلامذة الإمام مالك رحمه الله تعالى فعل مثل ذلك مع أحد الملوك, অতঃপর লেখক হাফিজাহুল্লাহ বলছেন ثم وجدت عن أحد كبار تلامذة الإمام مالك, অতঃপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কোনো এক বড় শিষ্যকে আমি এইরকম পেয়েছি। ফাআলা মিসলা যালিকা মা আহাদিল মুলুক, কোন এক বাদশার সঙ্গে তিনি এমন আচরণ করেছেন।
وهو زياد بن عبد الرحمن القرطبي الملقب بشبتون। আর তিনি হলেন জিয়াদ ইবনে আব্দুর রহমান আল কুরতুবী রাহিমাহুল্লাহ, যার লকব ছিল শাবতুন। ফাকাদ হুকিয়া আনিল কাজী ইয়াজ, কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ থেকে ঘটনা বর্ণনা করা হয়েছে মা ইয়ালি, নিম্ন বর্ণিত ঘটনা। قال حبيب كنا جلوسا عند زياد। আল্লামা হাবিব রহমাতুল্লাহি আলাইহি বলেন, কুন্না জুলুসান ইনদা জিয়াদিন, আমরা হযরত জিয়াদের নিকটে বসা ছিলাম। ফাআতাহু কিতাবুন মিন আহাদিল মুলুকি ফামাদ্দাহু মাদ্দাতান, অতঃপর কোন এক বাদশার পক্ষ থেকে তার কাছে একটি চিঠি এলো। ফামাদ্দাহু মাদ্দাতান, তিনি সেটা মেলে ধরলেন। আই ফামাদ্দাহু মাদ্দাতান আই বাল্লা কালামাহু বাল্লাতান মিনাল হিবরি, অর্থাৎ তার কলমকে তার দোয়াতের মধ্যে ঢুকিয়ে দিলেন। ফাকাতাবা ফিহি, অতঃপর তাতে লিখলেন। সুম্মা তাবাল কিতাবা ওয়া নাফাযা বিহির রাসূলা, অতঃপর চিঠিটি সিলমোহর মেরে পিয়নের মাধ্যমে প্রেরণ করলেন। ফাকালা জিয়াদ, তারপর জিয়াদ রহমতুল্লাহি আলাইহি বললেন, আতাদরুনা আম্মা সাআলা সাহিবু হাযাল কিতাব, তোমরা কি জানো এই চিঠির প্রেরক কি সম্পর্কে জিজ্ঞেস করেছে? সাআলা আন কাফাতাই মিজানিল আমালা ইয়াউমাল কিয়ামা, তিনি কিয়ামত দিবসে আমল পরিমাপের পাল্লার দুই পাট সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আমিন জাহাবিন হুয়া আমিন ওয়ারাকিন, যে সেই পাল্লা দুইটি স্বর্ণের হবে নাকি রৌপ্যের। ফাকাতাবতু ইলাইহি, আমি তার প্রতি উত্তরে লিখেছি। ফাকাতাবতু ইলাইহি, আমি তার প্রতি লিখেছি। হাদ্দাসানা মালিকুন আন ইবনে শিহাবিন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইবনে শিহাব রহমাতুল্লাহি আলাইহি এর সূত্রে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعني, অর্থাৎ ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয় পরিহার করা। ওয়াসাতারিদু ফাতালামু, আর অতি শীঘ্রই তা পৌঁছবে এবং আপনি জানতে পারবেন। আর রাবিউ, চতুর্থ বিষয় যে সম্পর্কে মুফতি সাহেব ফতোয়া প্রদান করবেন না। রুবি আন বাযিল ফুকাহা আন্নাহুম মানাউ আল মুফতিয়া মিন আন ইয়াফতিয়া লিন-নাসি ফি মাসাইলা লাম তাকা লাহুম, কতিপয় ফুকাহায়ে কেরাম থেকে বর্ণিত আছে যে তারা লোকদের সেসব মাসালা সম্পর্কে ফতোয়া প্রদান করতে নিষেধ করেছেন যেগুলো এখনো সংঘটিত হয়নি। একজন জানতে চাচ্ছে মাহমুদিয়া কত পৃষ্ঠা, আপনাদের পৃষ্ঠা নাম্বারটি একটু বলে দিন। وقد ذكرنا في أول الكتاب أقوال السلف الذين كانوا يكرهون أن يكلموا في المسائل التي لم يقع بعد। আমরা وقد ذكرنا في أول الكتاب, আমরা কিতাবের শুরুতে আলোচনা করে এসেছি أقوال السلف, সালফে সালেহিনদের বিভিন্ন উক্তি, আল্লাযীনা কানু ইকরিহুনা আন ইয়াতাকাল্লামু ফিল মাসাইল আল্লাতী লাম তাকা বা'দু, যারা ওই সমস্ত মাসালা সম্পর্কে আলোচনা করা অপছন্দ করতেন যা তখনও সংঘটিত হয়নি। ওই ইখতিলাফা ওয়াজহাতিন নজরি ফি যালিকা, এবং ওই সমস্ত বিষয় সম্পর্কে দৃষ্টি দিতেও অপছন্দ করেছেন। ওয়াখতিলাফা ওয়াজহাতিন নজরি ফি যালিকা, এবং সেই সম্পর্কে দৃষ্টিভঙ্গির ভিন্নতাও আমরা উল্লেখ করেছি।
وذكرنا هناك أن الإجابة على مثل هذه الأسئلة ينبغي أن تقتصر على من يريد التفقه من طلبة العلم وذكرنا هناك আমরা সেখানে এটাও উল্লেখ করেছি আন্নাল ইজাবাতা আলা মিসলি হাদিল আসইলা যে এই ধরনের প্রশ্নের উত্তর দেয়া ইয়ামবাগি আন তাকতাসির আলা মান ইউরিদু তাফাক্কুহা মিন তালাবাতিল ইলমি যে এই ধরনের প্রশ্ন যারা ফিকহি জ্ঞানার্জনে আগ্রহী শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা চাই আম্মা আম্মাতুন নাস ফালা ইয়ামবাগি আন ইউশাজ্জাউ আলা মিসলি হাযিহিল আসইলা জনসাধারণকে এই জাতীয় প্রশ্নের ব্যাপারে প্রশ্রয় না দেওয়া উচিত ওয়া আম্মা আম্মাতুন নাস আর সাধারণ মানুষ ফালা ইয়ামবাগি আন ইউশাজ্জাউ আলা মিসলি হাযিহিল আসইলা তাদেরকে এই রকম বা এই ধরনের মাসালায় কোন রকম প্রশ্রয় না দেওয়া উচিত আল খামিসু পঞ্চম বিষয় ইযা কানা হুকমুল মাসালাতি আলা উরফিন খাসিন বিবালাদিন আও কওমিন যখন বিশেষ হুকুমটি প্রশ্নকৃত যেই মাসালাটা জিজ্ঞাসা করা হয়েছে যখন সেটা নির্দিষ্ট এলাকা অথবা নির্দিষ্ট অঞ্চলের বা নির্দিষ্ট কওমের গোত্রের উরুফ বা প্রচলন হবে ওয়ালা ইয়ারিফুল মুফতিয়ু উরফা যালিকাল বালাদি বিল কওমি আর মুফতি সাহেব ওই শহর বা ওই অঞ্চল অথবা ওই কওমের উরুফ বা প্রচলন সম্পর্কে অনবগত তখন মুফতি সাহেব সেই বিষয়ে প্রশ্নের উত্তর দিবেন না قال ابن الصلاح رحمه الله تعالى علامة ابن الصلاح رحمة الله عليه বলেন لا يجوز له أن يفتي في الأيمان والأقارير ونحو ذلك مما يتعلق بالألفاظ মুফতি সাহেবের জন্য জায়েজ নয় যে তিনি কসম শপথ এবং বক্তব্য সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিবেন মিম্মা লা ইয়াতাআল্লাকু বিল আলফাজ যেগুলো নির্দিষ্ট শব্দের সঙ্গে সম্পৃক্ত ইল্লা ইযা কানা মিন আহলি বালাদিল লাফিজি বিহা তবে তিনি যদি ওই অঞ্চলের অধিবাসী হয়ে থাকেন যারা ওই অঞ্চলের কথাবার্তা বোঝেন আও মুনাজ্জিলান মানজিলাতাহুম ফিল খবরাতি বিমুরাদাতিহিম মিন আলফাজিহিম ওয়া তাআরিফিহিম বিহি অথবা কেউ তার স্থলাভিষিক্ত হয়ে ওই এলাকার কসম বা শপথের উদ্দেশ্য এবং তার শব্দ ও তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেন তখন মুফতি সাহেবের জন্য ফতোয়া প্রদান করা জায়েজ হবে লিআন্নাহু ইযা লাম ইয়াকুন কাযালিকা কেননা যদি মুফতি সাহেব এরকম না হন কাসুরা খাতাউহু আলাইহিম ফি যালিকা তখন এই বিষয়ে তার অধিক পরিমাণ ভুল হবে কামা শহীদাত বিহি তাজরিবা বা অভিজ্ঞতা দ্বারা এটাই বোঝা যায় বা এটাই সাক্ষ্য দেয় কামা শহীদাত বিহি তাজরিবা অভিজ্ঞতা এমনটাই সাক্ষ্য বহন করে আস-সাদিসাতু ষষ্ঠ বিষয় মুফতি সাহেব যে বিষয়ে ফতোয়া প্রদান করবেন না এরকম ষষ্ঠ বিষয় ذكر الإمام الشاطبي رحمه الله تعالى من جملة ما يكره فيها السؤال আল্লামা শাতিবী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করা মাকরুহ হওয়ার ক্ষেত্রসমূহের মধ্যে উল্লেখ করেছেন মিন জুমলাতি মা ইউকরিহু ফিহা সুআল যে সমস্ত বিষয়ে প্রশ্ন করা মাকরুহ বা অনুচিত সেই বিষয়গুলোর মধ্যে উল্লেখ করেছেন আন ইউসআলা আন সুআবিল মাসাইলি ওয়া শারারাহা জটিল কঠিন এবং মন্দ বিষয়ে প্রশ্ন করা আন ইউসআলা আন সুআবিল মাসাইল কঠিন কঠিন মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা ওয়া শারারাহা এবং মন্দ বিষয়ে প্রশ্ন করা এটা অনুচিত কামা জা ফিন নাহি আনিল উগলুতাত
যেমন ভ্রান্তিকর প্রশ্ন সম্পর্কে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। আস-সাবিউ, সপ্তম, নিষিদ্ধ বিষয় যেগুলোতে প্রশ্ন করা যায় না বা প্রশ্ন করলেও উত্তর দেয়া জরুরি না, মুফতি সাহেবের জন্য আবশ্যক না, এরকম সপ্তম বিষয় আই ইউসআলা আন ইল্লাতিল হুকমি, কোন হুকুমের ইল্লত বা কারণ জিজ্ঞাসা করা। ওহুয়া মিন কাবিলি তাআব্বুদাত, আর সেগুলো ইবাদত জাতীয়। আল্লাতী লা ইয়াকিলু লাহা মা'না, যার অর্থ বুঝে আসে না। মিসলু আন ইউসআলা লিমাযা কানাত রাকাতুল মাগরিবি সালাসাত, যেমন মাগরিবের নামাজ 3 রাকাত হলো কেন? মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো? 4 রাকাত হলো না কেন? ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? যার অর্থ জানা যায় না, ইবাদত। এই সমস্ত বিষয়ে প্রশ্ন করা হলে মুফতি সাহেব এর উত্তর দিবেন না। আস-সামিনু, অষ্টম নম্বর, ذكر الإمام الشاطبي رحمه الله تعالى من جملة هذه المواضع السؤال عما شجر بين السلف الصالح। ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাই এসব স্থানের মধ্যে সালফে সালিহিনের মধ্যকার দ্বন্দ্ব সম্পর্কে প্রশ্ন করার কথা উল্লেখ করেছেন। ওয়াকাদ সুইলা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আন কতলি আহলি সিফফিন। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে সিফফিন যুদ্ধের নিহতদের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। ফকাল, তিনি বললেন, তিলকা তামাউন কাফফাল্লাহু আনহা ইয়াদাইয়া। তিনি বললেন, তিলকা দামাউন কাফফাল্লাহু আনহা ইয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত রক্ত থেকে আমার 2 হাতকে বিরত রেখেছেন। ফালা উহিব্বু আন ইয়ালতাখা বিহা লিসানি, সুতরাং আমি পছন্দ করি না যে আমি তা দ্বারা আমার জিহ্বাকে নষ্ট করব। আল্লাহ তাআলা আমার হাতকে যেহেতু সেখান থেকে পবিত্র রেখেছেন, সুতরাং আমি আমার জবানকেও সেখান থেকে কলুষিত করতে চাই না। তাহলে মন্দ বিষয় সম্পর্কে প্রশ্ন করা। আত-তাসিউ, নবম নম্বর, ذكر رحمه الله تعالى من جملتها سؤال العنة والأفحام وطلب العلبة في الخصام। তো নবম, তিনি যেসব বিষয়ের উল্লেখ করেছেন, যাকার রহিমাহুল্লাহ তাআলা মিন জুমলাতিহা সুআলুল ইন্নাতি, তো তিনি নবম নম্বরে যে বিষয়টা উল্লেখ করেছেন তার মধ্যে মিন সুআলিল ইন্নাতি ওয়াল আফহামি, একগুঁয়েমি বিষয়, মিন সুআলিল ইন্নাতি একগুঁয়েমি বিষয়, ওয়াল আফহামি এবং ঝগড়াটি বিষয়, অতলাবিল আলবাতি ফিল খিসামি এবং কি বলে ঝগড়ার দিকে ধাবিত করে বা ঝগড়ায় জয়ী হওয়ার লক্ষ্যে প্রশ্ন করা। তলাবিল আলবাতি ফিল খিসামি, ঝগড়ায় জয়ী হওয়ার লক্ষ্যে প্রশ্ন করা এর অন্তর্ভুক্ত। ফিল কুরআনি ফি জাম্মি নাহবি যালিকা, ফিল কুরআনি ফি জাম্মি নাহবি যালিকা, কুরআনুল কারীমে তার মন্দত্ব সম্পর্কে উল্লেখিত হয়েছে। অমিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। ফিল কুরআনি ফি জাম্মি নাহবি হাযা, এই ধরনের প্রশ্ন সম্পর্কে কুরআনুল কারীমে তার মন্দত্ব সম্পর্কে উল্লেখিত হয়েছে। অমিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া
ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। এমন কিছু লোক রয়েছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে, আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের মনের সাক্ষীর ব্যাপারে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, আর তারা নিজের মনের ব্যাপারে আল্লাহ তাআলাকে সাক্ষ্য স্থির করে। ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, আর তারাই প্রকৃতপক্ষে ঝগড়াটে লোক। সূরা বাকারা 204 নম্বর আয়াত। ওয়াকালা বাল হুম কওমুন খাসিমুন, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, বরং তারা ঝগড়াটে জাতি। অফিল হাদিস, হাদিস শরীফে এসেছে, আবগাজুর রিজালি ইলাল্লাহি আল আলাদ্দুল খাসিমু, কঠিন ঝগড়াটে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সর্বাধিক ক্রোধান্বিত ব্যক্তি। وقال الشاطبي رحمه الله تعالى هذه جملة من المواضع التي يكره السؤال فيها। ইমাম শাতিবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এসব স্থানে প্রশ্ন করা মাকরুহ। হাযিহি জুমলাতুম মিনাল মাওয়াযি'i আল্লাতী ইউকরিহু সুআলু ফিহা, এরকম স্থানে প্রশ্ন করা মাকরুহ। ওয়া ইউকাসু আলাইহি মা সিওয়াহা, অন্য জায়গাগুলোকেও এর উপরেই অনুমান করা যায়। আলাইসা নাহিউ ফিহা ওয়াহিদান, এক্ষেত্রে নিষেধাজ্ঞা এক পর্যায়ের নয়। বাল ফিহা মা তাশতাদ্দু কারাহিয়াতাহু, বরং তাতে কারাহাত বা অপছন্দনীয়তা অনেক বাড়িয়ে দেয়। ও মিনহা মা ইয়াখিফু, আর কোনটার ব্যাপারে সেই কারাহাত বা মাকরুহটা কখনো কম হয়। ও মিনহা মা ইয়াহরুমু, কখনো সেটা হারাম পর্যন্ত পৌঁছে দেয়। ও মিনহা মা ইয়াকুনু মাহাল্লা ইজতিহাদিন, আবার কখনো সেটা ইজতিহাদ নির্ভর বিষয় হয়ে যায়। আর রুজু আনিল ফতোয়া, ফতোয়া থেকে মত প্রত্যাহার করা। ঘটনাক্রমে কোনো ফতোয়া দিয়ে ফেললে যদি ভুল প্রমাণিত হয়, সেখান থেকে নিজের মত প্রত্যাহার করা, ফতোয়া প্রত্যাহার করা। ইয়াজিবু আলাল মুফতি ইন যাহারা খাতাউন ফি ফতওয়াহু ইয়ারজিউ আন ফতওয়াহু সাবিকা, ফতোয়ায় ভুল পরিলক্ষিত হলে মুফতি সাহেবের জন্য তার পূর্বের ফতোয়া প্রত্যাহার করা আবশ্যক। ওয়া আল্লা ইয়াখজালা মিন যালিকা, এতে লজ্জাবোধ করার সুযোগ নাই। ওয়া আল্লা ইউখজালা মিন যালিকা, তিনি সেখান থেকে লজ্জাবোধ করবেন না। আজা ফি খিতাবি সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, লা ইয়ামনাআন্নাকা কাযাউন কাযাইতাহু বিল আমসি রাজা'তা ফীহি নাফসাকা ওয়া হাদাইতা লিরুশদিকা আন তুরাজি'আল হাক্কা ফাইনাল হাক্কা কাদীমুন। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিগত দিনের কৃত ফয়সালা যাতে আপনি পুনঃনিরীক্ষণ করেছেন এবং সঠিক দিক নির্দেশনা পেয়েছেন, তা যেন কখনো আপনাকে হকের শরণাপন্ন হতে বিরত না রাখে, কেননা হক চিরন্তন। ফাইনাল হাক্কা কাদিমুন, কেননা হক চিরন্তন। ওয়াইনাল হাক্কা লা ইউবতিলুহু শাইউন, আর কোনো বস্তুই হককে বাতিল সাব্যস্ত করতে পারে না। ওয়া মুরাজাআতুল হাক্কি খায়রুন মিনাত তামাদি ফিল বাতিলি, আর বাতিলের উপর স্থির থাকার চেয়ে হকের দিকে ফিরে আসাটাই উত্তম। তো আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। আহকামু নাকজিল ফাতওয়া বাদার রুজুই,
ফতোয়া প্রত্যাহারের পরবর্তী হুকুমটা কি সেটা ইনশাআল্লাহ আমরা আগামী সবকে জানব। আজকে তুলনামূলক কম পড়লাম। আজকের সবক সম্পর্কে যদি কারো কোথাও অস্পষ্টতা থাকে একটু মেহেরবানি করে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ওস্তাদ জি, মানে অহেতুক যেগুলো বিষয় এ সম্পর্কে ফতোয়া দেওয়া নিষেধ, কিন্তু এ সম্পর্কে যদি ফতোয়া না দেওয়া হয় সাধারণ মানুষ কি বলবে, যে কিছু জানেই না, না জানে না বিধায় বলে না। যে কিছু জানেই না তার যে সমস্ত জিনিস জানার দরকার আছে ওই দিকে দিক নির্দেশনা দিতে বলেছে। যে আপনি যেহেতু কিছুই জানেন না, আপনার ইসলাম পালন করার জন্য ওযু ইস্তেঞ্জা সম্পর্কে জানতে হবে, নামাজ সম্পর্কে জানতে হবে, আল্লাহ তাআলা, ফেরেশতা, ঈমান আকিদ সম্পর্কে জানতে হবে। এই বিষয়গুলো জিজ্ঞাসা করবেন, তাহলেই হয়ে গেল। না, মানে বলছিলাম যে এটা যদি নিষেধ করা হয়, যে এটা থেকে মানে সরে থাকা হয়, যে ফতোয়াটা না দিলে হলো, যেহেতু এটা অহেতুক বিষয়, তখন তারা ইনসাল্ট করবে, বলবে যে এই মুফতি সব কিছু জানে না। হ্যাঁ, এইটা একটা ভিন্ন জিনিস যে তারা ইনসাল্ট করবে, মুফতি সাহেব কিছুই জানে না। যদি বলতে শেখা যায়, বুঝিয়ে বলা যায়, এটা ধমক দিয়ে বলার জিনিস না অবশ্য। যদিও আমাদের আকাবির থেকে ধমকের বিষয়টাও পাওয়া যায়। তিনি রাগ করে বলেছেন, ধমক দিয়েছেন। সহা মূলত ধমক দেয়া। তারা তাদের অবস্থান অনুযায়ী ধমক দিয়েছেন। আমরা সবখানে ধমক দেব না, বাকি বুঝিয়ে বলবো। এটা অপ্রয়োজনীয় বিষয়, এ সম্পর্কে জেনে আপনার দ্বীনি দুনিয়াবি কোনো ফায়দা নেই। অতএব আপনার জানা প্রয়োজন এরকম কিছু বিষয় আছে, যেমন এই বিষয় এই বিষয় এই বিষয়ে জিজ্ঞাসা করেন, এরকম নির্দিষ্ট করে যদি উত্তর দেওয়া হয় আশা করি সহজ হবে এবং সকলেই সহজেই মেনে নেবে। জি, আচ্ছা, শুক্রিয়া। আরো আসসালামু কারো আলাইকুম কোনো উস্তাদ প্রশ্ন? জি, আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। যে উস্তাদ জি, লেখকের জীবনীর মধ্যে দুইটা তারিখ পাওয়া যায়, একটা হচ্ছে 5ই আগস্ট আর একটা হলো 3ই আগস্ট। জি, সঠিক কোনটা? আমি তো 3-এরটা পাইনি, আমি 5 আগস্ট পেয়েছিলাম। যে আমাদের বইয়ের মধ্যে আপনার 3ই আগস্ট দেওয়া আছে উপরে, আহ, বইয়ে বলতে মাহমুদিয়ার মধ্যে, মাহমুদিয়ার 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 মধ্যে। মধ্যে আচ্ছা, তিনই ওটা আমার আগস্টও দেওয়া সামনে আছে, পড়েনি। 5ই আগস্টও দেওয়া আছে। যেহেতু অনলাইনেই আছেন, একটু গুগলে সার্চ দেন, দেখেন উইকিপিডিয়াতে 5 আগস্টের কথাটাই পাওয়া যাবে। দুইটাই পাওয়া যায় হুজুর, অনলাইনে চার্জ দিলেও দুইটা পাওয়া যায়। তাহলে সঠিক বলতে পারছি না, আমি সার্চ দিয়ে একটাই পেয়েছি। জি উস্তাদ। আচ্ছা, শুক্রিয়া। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। আমাদের কেতাব তো আসসালামু প্রায় আলাইকুম। শেষ পর্যায়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের পরীক্ষাও তো একেবারে সন্নিকটে। তো জি জি। তো আমাদের একটু আরজু ছিল, যেটা হলো যে এই পরীক্ষার প্রশ্নের এটা কিরকম হইতে পারে বা এর ধারণা একটু আমাদের দেওয়ার জন্য আর কি বলছেন যে ওস্তাদ সবার শেষের দিকে গিয়া আমাদেরকে জানাবেন আর কি। আমি বিষয়টা নিয়ে মোহতামিম সাহেবের সঙ্গে আলোচনা করেছিলাম। আলোচনার পরে তিনি যে জবাবটা দিয়েছেন সেটা হলো, ক্লাস শেষ হওয়ার পরে শুধু এই জি হাজার প্রশ্নের ধারণা দেওয়ার জন্যই আপনাদের এক বা একাধিক ক্লাস হবে। যে প্রশ্নটা কেমন হতে পারে, ধরনটা কেমন হবে, এটা নিয়ে আলহামদুলিল্লাহ। বিস্তারিত আলোচনা হবে। সেই আলোচনাটা আপনারা শুক্রিয়া একটু মনোযোগ দিয়ে থাকলে সহজ হবে, বিষয়টা বুঝবেন এবং ওই অনুযায়ী পরীক্ষা দিবেন। শুক্রিয়া শুক্রিয়া। আচ্ছা, শুক্রিয়া। ওস্তাদ জি, জি ইমাম ইবনুল কাইয়ুম জাওজিয়া রহমতুল্লাহ আলাই, উনি জি। উনি কি মুজতাহিদ ছিলেন অথবা তাকলিদ করতেন? কিতাবে পড়তে গিয়ে দেখলাম উনি ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই
খুব বড় ভক্ত ছিলেন, শিষ্য ছিলেন, এবং ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি মতের বিপরীত গ্রহণ করতেন না। ব্যাপারটা একটু স্পষ্ট করলে ভালো হতো। আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে উভয় ধরনের কথাই পাওয়া যায় অবশ্য। কেউ কেউ বলেন উনি মুজতাহিদ ছিলেন, তবে তার অনেক অভিমত আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে মিলে যায়, এতটুকু ঠিক আছে। জি, জি আসলে মানে একটা জিনিস প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের তো বই প্রায় 2টা শেষ, কিন্তু আমাদের মানে বিশেষ করে মুফতি সাহেবের জন্য তালাকের মাসালাগুলো জানা অত্যন্ত জরুরি। জি জি যে এগুলো মানে একটু যদি ইয়ে করতেন। আপনারা এইটার আগে কোন কিতাবটা যেন পড়েছিলেন? কওয়াইদুল ফিক। আচ্ছা, কাওয়াইদুল ফিক আর উসুলুল ইফতা থেকে আমরা মোটামুটিভাবে ফিকহের একটা ধারণা পেয়েছি। উসুলুল ইফতার মূল বিষয়টা আমার কাছে যতটুকু মনে হয়, আমি ফতোয়া প্রদান করব কি করব না, এই বিষয়টাই আমাকে মৌলিকভাবে সামনে নিয়ে আসবে। ফতোয়া প্রদান থেকে বিরত থাকার বিষয়টা আমাদের আকাবিররা কিভাবে করেছেন, তারা কোনো প্রশ্ন শোনার সাথে সাথেই উত্তর দিয়েছেন নাকি উত্তর দেওয়ার জন্য খুব চিন্তা ভাবনা করেছেন, এই বিষয়টা এখানকার মূল বিষয়। এই যে এখন কিছু আলোচনা আসছে, যা সামনে অল্প কয়েকদিনের মধ্যে আমরা, এই তো এক সপ্তাহের মধ্যে আমরা মোটামুটি ভাবে কিতাবটা শেষ করে ফেলতে পারবো। শেষের দিকে ফতোয়া লেখার কিছু নিয়ম কানুন আছে। তো যে 2 কিতাব আমাদের পড়া হলো, এই 2 কিতাবে আমাদের মূল বিষয় আসলেও মাসালা মাসাইলের জুজিয়া বা শাখাগত কোন প্রশ্নের উত্তর কি হবে সেটা উদ্দেশ্য নয়। শাখাগত মাসালা মাসাইল জানতে চাইলে অবশ্যই আপনাকে শাখা সম্পর্কিত মাসালার কিতাব পড়তে হবে, ফতোয়ার কিতাব পড়তে হবে। যেমন তালাক সম্পর্কিত যদি কোনো ব্যক্তি জানতে চায় যে আমি তালাকের মোটামুটিভাবে জুজিয়া স্বাভাবিকত আমাদের দেশে ঘটে থাকে এরকম ফতোয়ার কিতাব কোনটি, তো সহজে চোখ বন্ধ করে বলা যায় ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 7 এবং 8 নম্বর খণ্ড। দারুল উলুম দেওবন্দ থেকে যে ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ বেরিয়েছে, এই ফাতাওয়া দারুল উলুমের 7 এবং 8 নম্বর খণ্ড, এই 2টা খণ্ড তালাকের জন্যই নিয়োজিত। যদি কেউ এই 2টা খণ্ড একটু ভালো করে মোতালা করে, তাহলে আশা করা যায় আমাদের দেশে তালাক সম্পর্কিত যেই সমস্যাগুলো সামনে আসে, এর মোটামুটি সবগুলো জুজিয়া বা শাখাগত মাসাইল পাওয়া সম্ভব। জি, তাহলে আমরা যে 2টা কিতাব পড়লাম, এটা মূলত ফতোয়ার কিতাব নয়। ফতোয়া দেওয়ার জন্য আমার যে যোগ্যতা তৈরি করা দরকার, সেই যোগ্যতা তৈরি করার কিতাব। ফতোয়া দেওয়ার জন্য আমি যোগ্য কিনা, কতটুকু যোগ্যতা আমার মধ্যে আছে। হ্যাঁ, সেই যোগ্যতা তৈরি করার পরে আমাকে মূল কিতাবে যেতে হবে, মূল কিতাব পড়ে শাখাগত মাসালা জানতে হবে, এরপরে ফতোয়া দিতে হবে। জি আচ্ছা, যে এই যে ফিকের যে বিষয়টা আমরা দেখতেছি, ইফতা পড়তেছি, এটা তো ফতোয়া দেওয়ার জন্য মানে বিশাল এক পড়াশোনা। মনে করেন যে যেটা আমি বুঝলাম, আপনার প্রথমত কোরআন সম্পর্কে, যেটা আপনার নস সম্পর্কে তার ধারণা, কোরআন সম্পর্কে অর্থ এবং তাফসির তার A to Z পুরো কোরআনে জানতে হবে। তারপরে যে নির্ভরযোগ্য হাদিস আছে, হাদিসগুলো তার মাথায় ব্রেনে থাকতে হবে। তারপর আপনার যেগুলো কমন ফতুয়া আছে, যেমন ফতুয়া স্বামী, তারপর ফতুয়া আলমগিরি, এই ফুললি দুটা ফতুয়াই তার জানা থাকবে। তারপর সে একটা ফতুয়া দেওয়ার মতো যোগ্যতা বা ফতুয়া দিতে পারবে, তার ইফতা এবং মুফতি হওয়ার মধ্যে সার্থকতা, সে যোগ্য মুক্তি হবে মনে করি। আপনি হ্যাঁ, কি মনে অবশ্যই করেন? অনেক বিশাল পড়াশোনা আর কি। যেমন কাজল ফিকে অবশ্যই যেটা বিশাল পড়াশোনা। যে মানে এটা মহাসমুদ্র, সমুদ্র না, আমি যেটা বুঝি আর কি। আর ওই আমাদের যে আব্বাস, অবস্থা হলো, আমার কাছে যতটুকু মনে হয়, আমরা কোন রকম ড্রেন দিয়ে খালে যেতে চাচ্ছি, খালে যাওয়ার পরে নদীতে নামবো, নদী থেকে সাগরের দিকে যাত্রা শুরু। তা আমরা মাত্র যোগ্যতার একদম প্রথম ধাপ।
জি ফতোয়া দেওয়ার জন্য আমার কি কি জিনিস শিখতে হবে এটা জানলাম। জানার পরে সেই জিনিসগুলো শিখব, শিখে মূল কিতাবে যাব, ফতোয়ার মৌলিক কিতাব। ফতোয়ার মৌলিক কিতাব বলতে প্রথমেই সামনে আসবে আয়াতে আহকাম, আহকাম সম্পর্কিত মোটামুটি 500 আয়াত, জি এটা আমাদের জেনে থাকতে হবে। এরপরে হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহকাম সম্পর্কিত সর্বনিম্ন 1500 হাদিস, এটা আমাদের সামনে থাকতে হবে। জি এদিকে 500 আয়াত, 1500 হাদিস, তো এই 2000 বিষয় সামনে আসার পরে এরপরে আমি শাখাগত মাসালা কোনটা কি বলছে এর মৌলিক কিতাবের মধ্যে আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য ফতোয়া স্বামীর সামনে আসবে। জুজিয়া সম্পর্কিত বা শাখাগত মাসাইল সবচেয়ে বেশি বলা যায় ফতোয়া হিন্দিয়া বা ফতোয়া আলমগীরিয়াতে, এটা দেখতে হবে। জি যদি আর একটু গভীরে যেতে চাই তাহলে বাদায়ু সনাই আছে, সেটা দেখতে হবে। এছাড়া আমাদের সহজের জন্য উর্দু ফতোয়ার কিতাব যেগুলো আছে, ইমদাদুল ফতোয়া উসুল নির্ভর, কিফায়াতুল মুফতি উসুল নির্ভর উর্দুতে, জি এই বিষয়গুলো মোটামুটিভাবে জেনে রাখতে হবে। আমাদের সমাজের সঙ্গে আমাদের দেশের পরিভাষার সঙ্গে মোটামুটি মিলে ফতোয়া দারুল উলুম দেওবন্দ, এটা আদ্যপান্ত দেখতেই হবে। এছাড়া আমরা ফতোয়া দেব কোত্থেকে? জি ওস্তাদ জি, এরকম কিছু নির্দেশনা আমাদের দিলে দেখা গেছে আমরা সবাই তো না, যারা ইচ্ছা আছে যে আমরা একটু পড়াশোনা করে আমরা ফতুয়া প্রদান একটা সমস্যা হইলে সেটা সমাধান এলাকায় দিতে চাই দিব, এরকম মনে হচ্ছে তাদেরকে এরকম শর্ট একটা সিলেবাস দিলে, যে এই বিষয় যেন আপনি এখন বলেন সুন্দর কথা, 500 আয়াত আহকাম সময় 1500 হাদিস, তো দেখা যাচ্ছে 1500 হাদিস নিয়ে ঠাড়া আরবি এবার সমস্ত সম্ভব আমাদের দ্বারা, যদি চেষ্টা করি আমরা, আপনার জি জি বাংলা ছাড়া আরবি সমস্ত এরকম কিছু আমাদের শর্ট ভাবে দিলে যাতে আমরা মনে করেন সমস্যার সমাধান দিতে পারি, এরকম তাহলে আমাদের মনে হয় অনেক উপকার হবে ওস্তাদ জি। এবং মানহাল সেন্টার অনেকটা মোটামুটি না, যে আমরা তো পরিচয় অবশ্যই দিব, মানহাল থেকে পাশ করে আসছি, জি জি ঠিক না, এরকম আর কি ওস্তাদ জি। আর তো বিষয়টা এটা আমার আসলে একটু যারা কষ্টময় রইল সরাসরি আমাদের জি অফলাইনে যারা পূর্ণ 2 বছর পড়াশোনা শেষ করেন, পড়াশোনা 2 বছর শেষ করার পরে নামের শুরুতে অনেকেই মুফতি লেখেন, তখন আমাদের মুরব্বীরা দিক নির্দেশনা দিতে গিয়ে বলেন যে 2 বছর পড়াশোনা শেষ করে আপনারা এটা মনে করবেন না আমরা মুফতি হয়ে গেছি। আমাদের মুরব্বীদের নির্দেশনা এরকম, 2 বছর পড়াশোনার পরে কেউ মনে করবেন না আমরা মুফতি হয়ে গেছি, বরং যে কোনো ফতোয়া আপনাদের সামনে এলে সেই ফতোয়াটা কিভাবে দিতে হয় তার পদ্ধতি সম্পর্কে আপনারা মাত্র ধারণা পেয়েছেন। এখন ব্যাপক মোতালা করবেন, অধ্যবসায় ও গবেষণা কমপ্লিট হওয়ার পরে আপনি ফতোয়া দেওয়া শুরু করবেন। এমন না যে আমি 2 বছর পড়াশোনা করে মুফতি হয়ে গেছি, যে কোনো বিষয় আমার সামনে জিজ্ঞাসা করা হবে আর আমি উত্তর দিতে থাকবো। এটা আমাদের 2 বছরের কোর্সের কথা বলছি, আর আমরা তো এখানে মাত্র 1 ঘন্টা সময় দিই প্রতিদিন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত শেষ করা যায়। সবাই ভালো থাকবেন। যে একটু আসসালামু একটা আলাইকুম। বিষয় জানতে চাচ্ছিলাম। জি, আরেকজন মনে হয় খুব জরুরি কোনো বিষয় জিজ্ঞাসা করতে চাচ্ছেন। ওস্তাদ জি, ওই যে আপনি দারুল উলুম দেওবন্দের ফতোয়ার যে কিতাবের কথা বললেন 7 খন্ড 8 খন্ড, এটা কি একটু বাংলা ক্লিয়ার। কোনো দারুল উলুম দেওবন্দের যে ফতোয়ার কিতাবের কথা বললেন 7 খন্ড 8 জি জি খন্ড, এটার কি বাজারে বাংলা কোনো অনুবাদ পাওয়া যায় কিনা? ফতোয়া দারুল উলুম দেওবন্দের বাংলা হয়েছে কিনা এখনো আমার জানা নাই। এটা তুলনামূলক সহজ। উর্দু ভাষা। হ্যাঁ, উর্দু ভাষায় লেখা, একদম সহজ ভাষায় লেখা। জাযাকাল্লাহ। আমার যতটুকু দেখার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ পুরো 2 খণ্ড একাধিকবার দেখা হয়েছে, তো যতটুকু মনে হয়েছে আমাদের সমাজে তালাক সংক্রান্ত যে কোনো মাসালা সামনে আসুক, এই 2 খণ্ডে খুঁজলে কোনো না কোনো জুজিয়া অবশ্যই মিলবে। আমি এই শব্দে বলেছি, এই শব্দে বলেছি, এরকম শব্দ সহ মিলে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ওস্তাদ। ঠিক আসসালামু আছে, আলাইকুম। বারাকাল্লাহ। এই যে 500 আয়াত এবং 1500 হাদিসের যে আলোচনা করলেন, এটার কোনো নির্দিষ্ট কিতাব আছে?
এইভাবে তো বলতে পারছি না, একটু খোঁজ নিতে হবে। অবশ্যই থাকবে। ইফতা আচ্ছা, বোর্ডে যোগাযোগ করলে পাওয়া যেতে পারে। ইফতা বোর্ডে বিভিন্ন মাদ্রাসা। যোগাযোগ করে দেখা যেতে পারে। জি জি জি। ঠিক আছে, শুক্রিয়া, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আসসালাম।